নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো 12 যে খবরে এই মুহূর্তে অবশ্যই নজর রাখতেই হচ্ছে। চাকরি ফেরতের দাবিতে এবার এসএসসি ভবনের সামনে অবস্থানে বসছেন চাকরিহারারা। অবস্থানের পর এবার অনির্দিষ্টকাল তারা অনশন চালিয়ে যাবেন, সেই কর্মসূচির ডাক দিয়েছেন, তেমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। চাকরিহারা শিক্ষকরা, চাকরিহারাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে যে 26,000 জনের চাকরি বাতিল হয়েছে, তারপর তারা প্রতিবাদে এই মুহূর্তে নেমেছেন এবং অবস্থানের পর অনির্দিষ্টকালের জন্য তারা অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে এসএসসি ভবনের সামনে নিয়ে যাব। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, গতকাল আমরা দেখেছিলাম যে চাকরিহারারা তারা প্রতিবাদে নেমেছিলেন এবং কসবায় যে পরিস্থিতির ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম। আজকে তারা এসএসসি ভবনের সামনে গোটা রাতভর অবস্থানে বসেছিলেন, অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন। কি বলছেন তারা, কি কতদিন ধরে এই অনশন চালিয়ে যাবেন? দেখো, এই মুহূর্তে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন বিজেপির বেশ কয়েকজন সাংসদ থেকে শুরু করে প্রথম সারির নেতারা। উপস্থিত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। তারা উপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ চাকরিহারা যারা গতকাল রাত থেকে অবস্থান বিক্ষোভ করছেন তাদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে তারা কিন্তু অনশনের কর্মসূচি রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কিন্তু এই যে অবস্থান গতকাল রাত থেকে যেটা চলছিল সেটা কিন্তু এই মুহূর্তেও চলছে এবং এই মুহূর্তে বিজেপির 3 জন নেতৃত্ব তারা রয়েছেন এবং যারা অবস্থান করছেন তারাও বসে রয়েছেন। আমরা প্রথমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তারপরে বিজেপির যে নেতৃত্বরা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। এবং আপনারা আজ থেকে কি সিদ্ধান্ত তাহলে নিলে? আমরা নিজেদের চাকরি বাঁচানোর জন্য অনশন, অহিংস আন্দোলন। আমরা তো শিক্ষাকর্মী, আমরা তো আইন হাতে তুলে নিতে পারবো না, প্রশাসন আমাদের ছাড়বে না। এমনিই দেখছেন আমাদের লাঠি মারছে, লাঠি পেটাচ্ছে। তাই আমরা অহিংস পথে অনশনে বসেছি। আমাদের দাদা প্রথম পর্যায়ে বসেছেন, আমরাও বসবো। তো চাকরিটা চাই, চাকরিটা ফেরত চাই। সরকারের উপর কি আপনাদের ভরসা কমে গেল? সরকারের প্রতি ভরসা নেই। যদি দিদি যদি চাইতেন এই দুর্নীতি আটকাতে পারত। আমি তো দিদির বিরুদ্ধে উচ্চারণ করছি না, দিদি চাইলে আটকাতে পারত। কিন্তু দিদির নাকের ডগায় বসে তার মন্ত্রীরা দুর্নীতি করেছে। দীর্ঘ সুপ্রিম কোর্টে সময় পেয়েছেন, চাকরিটা তাও বাঁচাতে পারলেন না। কেন? যোগ্য তালিকা না দেওয়ার জন্য, মিরর ইমেজ না দেওয়ার জন্য। দিদির কাছে আমাদের বক্তব্য, দিদি আমরা এ রাজ্যের যোগ্য শিক্ষাকর্মী, মিরর ইমেজ প্রকাশ করে যোগ্যদের নিখুঁত নির্ভুল তালিকা প্রকাশ করে আমাদের চাকরিটা বাঁচান। মিরর ইমেজ এই মুহূর্তে দুজনের কাছে আছে, একটা এসএসসির কাছে রয়েছে আর একটা সিবিআই যেটা উদ্ধার করেছে তাদের কাছে রয়েছে। শুধু কি সরকারের কাছে আবেদন করবেন না সিবিআইয়ের কাছে আবেদন করবেন অবিলম্বে সেই সিবিআই পক্ষ থেকে সেই মিরর ইমেজকে সামনে আনা হোক? দেখুন, আমরা এ রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে শপথ নিয়ে তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন। রাজ্য সরকার চাইলেই স্কুল সার্ভিস কমিশন এই যে মিরর ইমেজ প্রকাশ করতে কয়েক সেকেন্ড সময় লাগবে, কারণ এটা অনলাইনে রয়েছে। আমরা সিবিআইয়ের কাছে তো যাব পরের কথা, আমার যারা অভিভাবক, আমার যারা নিয়োগকর্তা তাদের কাছেই রয়েছে। তারা পাবলিশ করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এইটা হচ্ছে আমার বক্তব্য। দেখো, যে যিনি অবস্থান প্রথম শুরু করেছেন তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। কারণ একটাই, চাকরিটা আমাদেরকে বাঁচাতে হবে। চাকরি যদি না থাকে আমরা কিন্তু এমনিতেই মরে যাচ্ছি। তার চাইতে মরা থেকে ক্রমাগত মরা থেকে আসতে একবারে মরে যাওয়াই ভালো আমার হিসেবে। তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে অনশনে বসলাম এবং দেখো, এই মুহূর্তে আমি দেখাবো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, তারা সকলে রয়েছেন এবং তারা উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সনকে যে এখন এখানে কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ এবং
অভিজিৎ গাঙ্গুলি তারা উপস্থিত রয়েছেন। তবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে একাধিক নেতৃত্ব তারা উপস্থিত হবেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গতকাল যেভাবে কসবাতে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আজকে তারা অবস্থান থেকে একেবারে অনশনে বসে পড়েছেন, যা অত্যন্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এবং বিজেপির নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। আমি সেই ছবিটা আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব। পুলিশ পালিয়ে যাচ্ছে, সরকারি গাড়ি পুড়ছে, সেখানে পুলিশ সেই মতো তৎপরতা নিতে পারেনি। তাহলে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে পুলিশের এই ব্যবহারের দ্বিচারিতা কেন? আমরা আবারও কথা বলবো, দেবজ্যোতি আমাদের সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যেখানে যে সমস্ত চাকরিহারারা চাকরি ফেরতের দাবিতে এসএসসি ভবনের সামনে তারা অবস্থানে বসেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্বরা, তারা সেখানে পৌঁছে গিয়েছেন। দেখতেই পাচ্ছেন যেখানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, পাশাপাশি রূপা গঙ্গোপাধ্যায়, তারা এই মুহূর্তে সেখানে গিয়েছেন। চাকরিহারাদের সঙ্গে তারা কথা বলছেন। এই যে সিদ্ধান্ত যে চাকরিহারারা নিয়েছেন যে তারা অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে আজ থেকেই তারা সেই অনশনে সামিল হচ্ছেন, যতদিন না পর্যন্ত তাদের চাকরি ফেরত পাচ্ছেন তারা এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন, অনশন চালিয়ে যাবেন। কি বলছেন চাকরিহারারা, শোনাবো আপনাদেরকে। একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি, যেই পথটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন। গান্ধীজি অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো। এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন সেটা আমি এখন থেকে শুরু করছি, কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না। আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো, ওরা পাবলিশ করলেন কি করলেন। আগামীকালের মধ্যে যদি না হয় তারপর কি পদক্ষেপ হবে? একটু একটু আমরা নির্দেশে চলছে, যত রকমের অসভ্যতা করা যায় করতে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন যে এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বিজেপির তরফ থেকে। কি পদক্ষেপ নেবেন তারা ঠিক করবেন, এমনটাই কিন্তু বলছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি নেতৃত্ব তারা পৌঁছে গিয়েছেন এসএসসি ভবনের সামনে, সেখানে যে সমস্ত চাকরিহারারা অবস্থানে বসেছেন, অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন বিজেপি নেতৃত্ব। পুলিশ যেভাবে লাঠি মারল শিক্ষককে, সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা ঝড় উঠেছে। এই লাঠি ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নয়, আমি কিছু বলবো না। হ্যাঁ ম্যাডাম, আপনি কি বলছিলেন? বলছেন তিনি বলছেন যে অনশন করা, বিক্ষোভ করা, এগুলো ছবি তোলার জন্য বা টেলিভিশনে দেখানোর জন্য এই সমস্ত করছে। ওনারা এইসব কুৎসা করবেন, এসব কুৎসা করবেন। ওনাদের তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা। তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তারা কিছুই বলেন। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। কুণাল ঘোষ বলছেন প্ররোচনা দিচ্ছে, যে চাকরিহারাদের কেউ প্ররোচনা দিচ্ছে, তাই তারা আইন শৃঙ্খলা ভঙ্গ করছে। উনি মুখপাত্র অনেক কথা বলেন, এলোমেলো উল্টোপাল্টা বলেন। যা বলেছেন বলুন, আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো। লেফট এবং আলট্রা লেফটের প্ররোচনায় পা দেবেন। কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না, বিজেপি রাজনীতি করছে না।
আমরা শুধুই শেষমেশ শক্ত করছে এমনটাও বলছে। যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায়, তো আমরা প্রচার করে কিছু করছি না। আপনার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যায় যাবে, উনি বিপদে পড়বেন, আর যদি না যায় না যাবে, ওনার তাহলে সুবিধে হবে। কসবা কাণ্ডে কালকে দেখা গেল দুটো প্রশ্ন পুলিশ সুমোটো করেছে এবং তারই সঙ্গে ডিআই অফিসে ভাঙচুর করা হয়েছে, তার বিরুদ্ধে ডিআই অফিসও চাকরি হারাতে হয়েছে। হ্যাঁ, পুলিশ যত খুশি মামলা করে করুক, সেই মামলা আমরাও বুঝে নেবো। গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে কি নাকি যাবতীয় পাশে থাকার যে সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে, সেটা খানিকটা সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না। কালকে বলে এসেছি আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি। প্রাপ্ত বসু বলছেন যে আপনি শুধুমাত্রই রাজনীতি করছেন, তার জন্যই সেদিন বলেছিলেন এই সমস্ত প্রস্তাব দিচ্ছেন। ভালো না, আমি শুধু রাজনীতি কেন করবো? আমি তো নিয়ে এসেছিলাম কালকে, যেহেতু তো প্রস্তুত ছিলাম, অনেক রাত অব্দি জেগে চিঠিটা তৈরিও করেছিলাম। কিন্তু যখন দেখলাম যে নিরীহ শিক্ষকদের উপর পুলিশ লাঠি চালাচ্ছে, শুধু না চাকরি ফেরতের দাবিতে এসএসসি ভবনের সামনে অবস্থানে সামিল হয়েছেন চাকরিহারারা। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। গেলাম না, যেতে না পারার তো অন্য কোনো কারণ নেই। ওনারা একদিকে শিক্ষকদের লাথি মারবে, লাঠি সমাজের